যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে চলমান ৩ মাসের রক্তক্ষয়ী যুদ্ধ অবসান ঘটাতে একটি সম্ভাব্য চুক্তি নিয়ে বিশ্ব রাজনীতিতে নাটকীয় মোড় দেখা দিয়েছে। প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প অত্যন্ত আত্মবিশ্বাসের সাথে ঘোষণা করেছেন যে দুই পক্ষ একটি দারুণ সমঝোতায় পৌঁছেছে, যা হয়তো চলতি সপ্তাহান্তে ইউরোপে স্বাক্ষরিত হতে পারে। ট্রাম্পের মতে এই চুক্তি স্বাক্ষরিত হওয়ার সাথে সাথে কৌশলগতভাবে অত্যন্ত গুরুত্বপূর্ণ স্ট্রেইট অফ হরমুজ বা হরমুজ প্রণালী আন্তর্জাতিক নৌ চলাচলের জন্য পুনরায় খুলে দেওয়া হবে। এমনকি তিনি ইঙ্গিত দিয়েছেন যে মার্কিন ভাইস প্রেসিডেন্ট জেডি ভ্যান্স যুক্তরাষ্ট্রের পক্ষে এই চুক্তিতে স্বাক্ষর করতে পারেন। তবে ট্রাম্পের এই ব্যাপক আশাবাদের বিপরীতে ইরান সম্পূর্ণ ভিন্ন সুর বজায় রেখেছে। তেহরানের পক্ষ থেকে জানানো হয়েছে যে চুক্তির বিষয়ে এখনো কোনো চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়া হয়নি। ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র ইসমাইল বাঘাই স্পষ্ট করে বলেছেন, আলোচনার খসড়া টেক্সটের একটি বড় অংশ চূড়ান্ত হলেও ইরান তার রেড লাইন বা মূল স্বার্থের জায়গাগুলোতে কোনো অবস্থাতেই আপোস করবে না। ইরানের সংবাদ মাধ্যমগুলো ট্রাম্পের এই দ্রুত চুক্তি দাবির বিষয়ে কিছুটা উপহাসের সুরে মনে করিয়ে দিয়েছে যে গত 2 মাসে ট্রাম্প প্রায় 38 বার এই ধরনের আসন্ন চুক্তির দাবি করেছেন, যার বাস্তব ভিত্তি এখনো দেখা যায়নি। মূলত এই চুক্তির প্রধান লক্ষ্য হচ্ছে গত ফেব্রুয়ারি থেকে শুরু হওয়া যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের সাথে ইরানের যুদ্ধের অবসান ঘটানো। এই যুদ্ধের কারণে বিশ্ববাজারে জ্বালানি তেলের দাম আকাশচুম্বী হয়েছিল এবং হরমুজ প্রণালী বন্ধ থাকায় বিশ্ব অর্থনীতিতে স্থবিরতা দেখা দিয়েছিল। ট্রাম্পের এই ঘোষণার পর তাৎক্ষণিকভাবে মার্কিন শেয়ার বাজারে চাঙা ভাব লক্ষ্য করা গেছে এবং তেলের দাম কিছুটা কমেছে। ট্রাম্প স্পষ্ট করে দিয়েছেন যে যেকোনো শান্তি চুক্তির প্রধান শর্ত হবে ইরান যেন কখনোই পারমাণবিক অস্ত্র তৈরি করতে না পারে। অপরদিকে ইরান চায় তাদের উপর থেকে সমস্ত আন্তর্জাতিক নিষেধাজ্ঞা প্রত্যাহার করা হোক, তাদের আটকে থাকা বিলিয়ন বিলিয়ন ডলারের বৈশ্বিক সম্পদ ফ্রি বা অবমুক্ত করা হোক এবং হরমুজ প্রণালীর উপর তাদের সার্বভৌম নিয়ন্ত্রণ স্বীকৃতি পাক। ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ মুজতবা খামেনির অনুমোদন এই চুক্তির জন্য সবচেয়ে গুরুত্বপূর্ণ। ট্রাম্প দাবি করেছেন যে খামেনির সম্মতি আছে, তবে তেহরান চূড়ান্ত আনুষ্ঠানিক ঘোষণা না দেওয়া পর্যন্ত এই চুক্তি নিশ্চিত বলা যাচ্ছে না। ওয়াশিংটন যখন যুদ্ধ থামানোর জন্য মরিয়া, তেহরান তখন দেখে শুনে পা ফেলছে।